টি-20 ওয়ার্ল্ড কাপের আগে এক দুর্দান্ত সেঞ্চুরি সূর্যকুমার যাদবের 51 বলেতে মাত্র 102 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে হায়দ্রাবাদ বনাম মুম্বাই ম্যাচেতে একাই তিনি মুম্বাইকে জিতিয়ে দেন। মুম্বাই ইন্ডিয়ান্স 7 উইকেটে এই ম্যাচ জিতে যায়। 16 বল বাকি থাকতেই দুর্দান্ত সেঞ্চুরি সূর্যকুমার যাদবের ব্যাট থেকে এক দুর্দান্ত ম্যাচ জিতে মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে পয়েন্ট টেবিলে ঘটে বিরাট বড় সব পরিবর্তন। পয়েন্ট টেবিল এখন জমজমাটে হয়ে গেল। হায়দ্রাবাদ এই ম্যাচ হারায়, 4টি দল প্রায় নিশ্চিন্ত করে ফেললো তাদের প্লে অফ। হায়দ্রাবাদ এই ম্যাচ হারায় অনেক দলের সুবিধা হলো। তো বস কি বলছে এই ম্যাচের পর পয়েন্ট টেবিল সমস্ত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে বলে দিই, এই ম্যাচেতে প্রথমেতে ব্যাট করতে নামে সানরাইজার হায়দ্রাবাদ, যারা 173 রান করে 8 উইকেটে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নামে 174 রান করে 3 উইকেট হারিয়ে 17.2 ওভারের মধ্যে তারা এই রান চেস করে দেয়। মুম্বাই ইন্ডিয়ান্স 7 উইকেটে 16 বল বাকি থাকতে এই ম্যাচ দুর্দান্তভাবে জিতে যায়। সূর্যকুমার যাদব 102 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে। এরপরেতে পয়েন্ট টেবিল কি বলছে এই হায়দ্রাবাদ ম্যাচ হারার পর তার কথা বললে কিন্তু পয়েন্ট টেবিল এখন প্রায় জমজমাটি হয়ে গেছে। কারণ পয়েন্ট টেবিলেতে 11টা ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে 3টে দল আছে, যাদের 3 জনাকার মধ্যে যে কোনো 2 জন কোয়ালিফাই করবে এবং সমস্ত দলই প্রায় কোয়ালিফাইয়ের দৌড়ে আছে, শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া। তো বস পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য রাখলে পয়েন্ট টেবিলে 10 নম্বরে আছে গুজরাট, যারা 11 ম্যাচে 8 পয়েন্ট, তাদের সমস্ত ম্যাচ প্রায় জিততে হবে। এরপর 9 নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা 12 ম্যাচে 8 পয়েন্ট, তারা কিন্তু প্রায় এলিমিনেটেড হয়ে গেছে। 8 নম্বরে রয়েছে পাঞ্জাব, যারা 11 ম্যাচে 8 পয়েন্ট। 7 নম্বরে আরসিবি, যারা 11 ম্যাচে 8 পয়েন্ট, তাদের কিন্তু এখনও কোয়ালিফায়ার আশা বেঁচে আছে। 6 নম্বরে রয়েছে দিল্লি, যারা 11 ম্যাচে 10 পয়েন্ট, তাদের সমস্ত ম্যাচ জিততে হবে। 5 নম্বরে রয়েছে লখনৌ, যারা 11 ম্যাচে 12 পয়েন্ট। 4 নম্বরে হায়দ্রাবাদ, যারা 11 ম্যাচে 12 পয়েন্ট। 3 নম্বরে রয়েছে সেই চেন্নাই, যারা 11 ম্যাচে 12 পয়েন্ট। এবং 2 নম্বরে রয়েছে রাজস্থান, যারা 10 ম্যাচে 16 পয়েন্ট, তারা প্রায় কোয়ালিফাই করে গেছে। এবং 1 নম্বরে অর্থাৎ টেবিল টপারে রয়েছে কেকেআর, যারা 11 ম্যাচে 16 পয়েন্ট। তো বাস দুটো দল কিন্তু কোয়ালিফাই প্রায় নিশ্চিন্ত করে ফেলেছে। এরপর 3, 4, 5-এ যারা আছে চেন্নাই, হায়দ্রাবাদ এবং লখনৌ, এই 3 জনাকার মধ্যে কিন্তু যে কোনো 2 জন কোয়ালিফাই করার চান্স বেশি। তো বাস কারা কোয়ালিফাই করবে সেটা দেখা যাক। তবে কিন্তু সমস্ত দলই কিন্তু কোয়ালিফাই করতে পারে। আরসিবিও এখানেতে কোয়ালিফাই করতে পারে। তবে কিন্তু 14 পয়েন্টে কিন্তু এই 3টে দলকেই থামিয়ে দিতে হবে, তবেই কিন্তু তারা কোয়ালিফাই করতে পারে। একজনও কিন্তু 16 পয়েন্ট হলেও আর একজনকে কিন্তু 14 পয়েন্টে আটকে দিতে হবে। তবে নেট রান রেটের বিচারে কিন্তু আরসিবি কোয়ালিফাই করতে পারে। তো বাস এই ছিল আজকের এই ভিডিও। তোমাদের মধ্যে কোন 4টি দল কোয়ালিফাই করতে পারে নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।